চালু হয়েছে। হ্যাঁ, চালু হয়েছে। আপনারা আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ডিসপ্লে দেখছেন তো নাকি? জি স্যার। হুম, আচ্ছা, দেখেন, স্লো করে। আচ্ছা, এটা দেখেন, আমরা এই সূত্রটা পড়ছি না, গত ক্লাসেও পড়ছি আর এই আজকেও একটু এটা তো দেখছি। তারপর এইখানের এ এ নটের ছিল, আচ্ছা এই নটেরটা দেয় না। এ নট সমান হচ্ছে 1/t মাইনাস টি বাই টু থেকে প্লাস টি বাই টু এক্স টি ডিটি, এটা ছিল। আর এ এনএরটা দেওয়া আছে, এ এন ছিল এইটা, আর বিএন ছিল এটা। আপনারা গত ক্লাসের রেকর্ডটা দেখেন, এটা নিয়ে আমি, এটা যে কত ধরনের চেঞ্জ হতে পারে, কেন উপরে টু হইতে পারে, আবার নিচে কেন এল হইতে পারে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি লাস্ট ক্লাসে। তো ওইটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, এক এক রাইটার বইতে এক এক ধরনের রিপ্রেজেন্ট করছে, সবগুলো রিপ্রেজেন্ট আসলে সেম। ওকে, তো আমরা চাচ্ছি যে আজকে এই ফরম্যাট যেটা দেখতেছেন, এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে কিভাবে যাওয়া যায়, এবং এই ফরম্যাট থেকে কিভাবে এই ফরম্যাটে যাওয়া যায়, থার্ড নম্বর ফরম্যাট। মানে এটা এটা দেখেন, এটা আসলে ভ্যারিয়েশন, যে ফুরিয়ার সিরিজকে আসলে তিনটা ফর্মে দেখানো যায় আর কি। তো এর মধ্যে আমরা স্যার একটু এরকম কি কোনো ম্যাথ থাকবে স্যার, যে কিভাবে কিভাবে একটা একটা থেকে থেকে আরেকটা আরেকটা যাওয়া যাওয়া লাগে। লাগে? আহ, এটাটা হ্যাঁ একটু দেখেন, আমি সেকেন্ড কেস মানে এইটাতে কিভাবে যাচ্ছে এটা দেখেন, এটাটাও তো দেখার দরকার নেই, এটা একবারে সহজ। তো আমি জাস্ট বলি, এই যে এখন দেখেন, আমি এ এন সমান একটা জিনিস ধরে নিলাম, এ এন সমান আমি ধরে নিলাম, এখানে আমি লিখতেছি আর কস থিটা, কেন ধরতেছি একটু পরে বলতেছি, কিন্তু আপনি আমার সাথে ধরেন। আর বিএন সমান আমি ধরে নিচ্ছি আর সাইন থিটা, সাইন থিটা। এখন দেখেন, এখানে থিটাটাও এক্সট্রা ঢুকাইছি আর এই আরটাও ঢুকাইছি, যেগুলো এগুলো আগে ছিল না, আগে ছিল শুধু এ, সে তার জায়গায় আমি এখন বসাবো এইটা আর এইটা, ঠিক না? এইটা আর এটা, তাহলে থিটা আর আরকে রিপ্লেসও করতে হবে এইগুলা দিয়ে, আগেরগুলা দিয়ে, কারণ আপনি যদি কোনো কিছু এক্সট্রা নেন সেটাকে কিন্তু আবার রিপ্লেস করে দিতে হয় কাটাকাটি। ধরেন আপনি এক্স সমান হচ্ছে 2, তো আপনি এটাকে জিরো বানানোর জন্য -2 করলেন, তাহলে কি হতে প্লাস, ধরেন 1+1 করে এভাবে করে দিচ্ছেন, তার মানে আপনি যেটা এক্সট্রা ঢুকাচ্ছেন সেটা কিন্তু আবার বাদ রাখারও অপশন রাখতে হবে। বুঝতে পেরেছেন? তো আমি, আচ্ছা, এখন তাহলে এটাকে ধরে নিলাম ইকুয়েশন 1, আর এটাকে ধরে নিলাম ইকুয়েশন 2। ওকে, তাহলে আমার এই ইকুয়েশনটা আসলে চেহারাটা কেমন হচ্ছে, আমি একটা সাদা পেজে করার দরকার ছিল। আচ্ছা, সাদা পেজ দরকার ছিল, দাঁড়ান এক মিনিট। আচ্ছা, এখানে করি। এখানে দেখতেছেন ডিসপ্লেটা, আমার ছিল এ নট সামেশন অফ, আমি অত ডিটেলসে লিখতেছি না, এ এন কস, এটা দেখতেছেন কিনা, কস এন ওমেগা টি, আরেকটা ছিল হচ্ছে বি এন সাইন এন ওমেগা টি, এটাই তো। এখন আমরা বললাম যে এ এন সমান আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর কস থিটা, আর বি এন সমান আমি ধরে নিচ্ছি আর সাইন থিটা, সাইন থিটা। এটা এক নম্বর ইকুয়েশন দেন, এটা দুই নম্বর ইকুয়েশন দেন। তো এটা দ্বারা এটা রিপ্লেস করে দিই, এ এন কে এটা দ্বারা রিপ্লেস করে দিই, আর বি এন কে এটা দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে এখন চেহারাটা কেমন হবে, এ নট থেকে যাক, এ নট থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, সামেশনের উপরে নিচে এগুলো লিখলাম না, আমি জাস্ট আর কস থিটা, আর এখানে ছিল আগে ছিল হচ্ছে কস এন ওমেগা টি, একইভাবে এখানে হবে হচ্ছে আর সাইন এন ওমেগা, সরি সাইন থিটা, আর হচ্ছে সাইন এন ওমেগা টি, এই তো। এবার দেখেন, আবার এটা যদি একটা ধরেন ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা কস সমান কি বলতে পারি, কস সমান এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, আর এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, আচ্ছা রাইট অ্যাঙ্গেলটা সুন্দর হয় নাই, জাস্ট ধরে নেন আর কি। আচ্ছা, একটু সুন্দর করে আর কি, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা আর সমান কি, কস সমান কি লিখতে পারি, কস সমান কি লিখতে পারি?
ত্রিভুজ ভূমি ভূমি কত? ভূমি ধরেন ধরে নেন একটা এক্স আর ওয়াই ধরে নিলেন, তাহলে ভূমি বাই অতিভুজ না, এক্স বাই আর। এক্স বাই আর। তাহলে এক্স সমান কত আসতেছে? এক্স সমান সমান আসতেছে আর কস থিটা। ওকে, আর কস থিটা। আর ওয়াই সমান তাহলে আর সমান আমি এইভাবে ডাইরেক্ট বলে ফেলতে পারি আর সাইন থিটা। এটা আপনারা বুঝে নেন কিভাবে। হ্যাঁ এটা তো বুঝছেন, এটা তো আমরা জানি, এটাকে বলা হয়েছে পোলার কোঅর্ডিনেশন থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেশন ট্রান্সফরমেশন করার সূত্র। এটা আপনারা হয়তো জানেন আর কি। তাহলে এটার পরিবর্তে, আচ্ছা তাহলে আমি কার পরিবর্তে এটা বসাইছি দেখেন, আর কস থিটা বসাইছি না, এটা না আরেক নাম কি এক্স না, আর এটা কি আর সাইন থিটা না, এটা আরেক নাম কি ওয়াই না। তাহলে আমি এভাবেও তো বলতে পারি এ এন সমান হচ্ছে এক্স আর বি এন সমান হচ্ছে ওয়াই, সেটাও তো বলতে পারি। দেখেন আর কস থিটা বসাইছেন না, আর এটা আর sin theta বলতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে বলতে পারি এক্স আর এটাকে বলতে পারি ওয়াই। ওকে, দেখেন এরকম একটা সূত্র জানেন কিনা, cos থিটা cos এ, আচ্ছা আগে লিখে দিই, cos এটা কি ইন্টারমিডিয়েটে পড়ার কথা, cos এ cos বি প্লাস sin এ sin বি, এরকম একটা সূত্র পড়ছেন না, এটা সমান কি লেখা যায়? কস টু এ বি নাকি জানো বুঝতে গেলাম। না, টু cos cos a প্লাস b লেখা হয়, cos a প্লাস b সমান এটা, বুঝছেন কিনা? এটার পরিবর্তে cos a প্লাস b লেখা হয় আর কি, cos a প্লাস b কে ভাঙলে এটা লেখা যায়। তাহলে দেখেন তো এখানে যদি উভয় টার্ম থেকে আরটা কমন নিয়ে নিই, এখান থেকে আর কমন নিয়ে নিছি, ওইখান থেকে আর কমন নিয়েছি, তাহলে এই থিটাটাকে a ধরেন আর sin n ওমেগা t কে b ধরেন, তাহলে কি cos a cos b, আর এটা কি sin a sin b কিনা? বুঝতেছেন আমার কথা? বুঝেন নাই? থিটাকে কি এ ধরলেন? হ্যাঁ, থিটার আরেক নাম ধরলাম a, আর n ওমেগা t এর পরিবর্তে আমি ধরলাম b। থিটার পরিবর্তে a, থিটার পরিবর্তে দিলেন এ আর এন ওমেগার পরিবর্তে দিলেন বি। তাহলে এখন এই যে এই সূত্রটাকে, এই সূত্রটাকে পরবর্তীতে আমি কি লিখতে পারি, আরটা তো থাকলোই, তাহলে এটার পরিবর্তে আমি cos a প্লাস b এর পরিবর্তে a এর পরিবর্তে আমি কি ধরছিলাম, থিটা ধরছিলাম না, আর b এর পরিবর্তে কি থিটা ধরছিলাম, প্লাস ওমেগা এন ওমেগা টি। এটা কি না? তাহলে হ্যাঁ আমি এটা লিখতে পারি। এখন দেখেন সমস্যা কি, সমস্যা হচ্ছিল এই আরটা আগে ছিল না আমার মেইন সূত্রে, এই যে এটা তো মেইন সূত্র, এটাতে কোথাও আর ছিল না, এন ওমেগা ছিল, এ ছিল, বি ছিল, কিন্তু আপনি ঢুকাইছেন জোর করে আর আর থিটা, এই দুটো আননোন, বাকিগুলো আগেও ছিল। আর এখানে তো এই নটটা এইভাবে পাশাপাশি থেকে যাবে, এ নট। এতটুকু অবধি বুঝছেন কিনা, এক্স টি এর যে অতটুকু কনভার্সন বুঝছেন কিনা? এ নট, হ্যাঁ হ্যাঁ এ নট আর এস কস থিটা। ওকে, এখন দেখেন আর আর এর পরিবর্তে আমি আসলে কি লিখতে পারি, এই এক নম্বর ইকুয়েশনকে আর দুই নম্বর ইকুয়েশনকে ভাগ দিয়ে দেন। আচ্ছা, অথবা এক কাজ করেন, এটা তো আমরা দেখলাম কি এ এন আর বি এন, আপনারা এটা জানেন তো না নিশ্চয়ই, সাইন স্কোয়ার, এই দুটাকে হোল স্কোয়ার করে গুণ দেন, যোগ দেন, হোল স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করেন, যোগ দেন, তাহলে কি আসবে, আমি যদি এই পাশে করে ফেলি, এ এন হোল স্কোয়ার প্লাস বি এন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার প্লাস থিটা সাইন স্কোয়ার প্লাস থিটা সমান 1, সেটা তো আপনারা জানেন না, জানেন তো নাকি? জি আবার এখানে দেখেন এটা পাইথাগোরাস না, জানি, এটা জানি। এটা কি পাইথাগোরাস, পাইথাগোরাস হলে কি হয়, আর স্কোয়ার সমান কি হয়, ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার কিনা? আবার এই যে দেখেন এক্স এর পরিবর্তে আমি কি বলতে পারি, এক্স এর পরিবর্তে এ এন বলতে পারি না, আর ওয়াই এর পরিবর্তে বি এন বলতে পারি, তো তাহলে আর স্কোয়ার সমান আমি লিখতে পারি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, এটাকে লিখতে পারি কিনা? তাহলে দেখেন আর কে আমরা আগে যেটা ছিল সেটা দ্বারা রিপ্লেস করে ফেলছি, আগে কি ছিল, আগে ছিল এ এন আর বি এন, এই টার্মগুলো ছিল, এখন দেখেন এগুলা দিয়ে আমি আর কে রিপ্লেস করে ফেলছি, তাহলে এক্সট্রা যে অতিরিক্ত যে একটা চিহ্ন আপনি ঢুকাইছিলেন সেটাকে আমরা রিপ্লেস করে ফেলছি। তাহলে আর স্কোয়ারের পরিবর্তে আমি এখন লিখতে পারি, বা আর এর পরিবর্তে আমি লিখতে পারি রুট ওভার এ এন স্কোয়ার প্লাস বি এন হোল স্কোয়ার।
আচ্ছা, এটা লিখতে পারি। আর আতা থাকে এখানে, জাস্ট এখানে আপনি লিখে বসাই দিলেই হয়ে যাচ্ছে। এখন থিতাটাকে রিপ্লেস করতে হবে, বাকিগুলো আগেও ছিল। এখন থিতার পরিবর্তে দেখেন এটা, এই যে স্কোয়ার ছাড়া 1 নম্বর রাশি আর 2 নম্বর রাশিকে যদি ভাগ করে দেন, তাহলে কি আসতেছে দেখেন, 2 নম্বর রাশিকে 1 নম্বর রাশি দিয়ে যদি ভাগ করে দেন, 2 নম্বর বাই 1 নম্বর করেন, তাহলে আসতেছে উপর আসতেছে সাইন থিতা, আর সাইন থিতা, আর নিচে আসতেছে আর কস থিতা। ইজিকলটা আমি কি লিখতে পারি দেখেন তো, এ এন বাই বি এন কিনা, সরি বি এন বাই এন কিনা, জাস্ট এইটাকে এটা দ্বারা ভাগ করে দিছি, নিচেরটাকে উপরটা দ্বারা ভাগ করে দিছি। আবার দেখেন তো আর আর কাটা যাচ্ছে, সাইন থিতা বাই কস থিতা, এটাকে আমরা কি বলি, ট্যান থিতা বলি না? জি ট্যান থিতা। আবার এখানেও দেখেন, এখানে আচ্ছা ওটা কষ্ট মনে হলে দেখেন, ট্যান থিতার সময় আমরা কি বলতে পারি, এটা যদি থিতা হয় আর এটা যদি ইয়ে হয় আপনার হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা বলতে পারি না লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বলতে পারি কিনা? লম্ব বাই ভূমি, লম্ব কি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি কি? স্যার একটা দিয়ে দেখান। আচ্ছা, আপনাদের বেশি দেখালে কনফিউজ হয়ে যান না? আচ্ছা কনফিউজ হয়ে যায় না স্যার? আচ্ছা এদিক মাথা দেই স্যার, এত মাথায় কিন্তু স্যার কোথা থেকে কোথায় যেতেছে মাঝে মধ্যে এইটাই ধরতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু মানে এটা আসলে বোর্ডে লিখলে ধরতে পারতেন, কিন্তু এখানে লিখলে আসলে আমার মানে মাউসটা কোথায় যাচ্ছে আমার হয়তো দেখতে পাচ্ছেন না, মাউসটা হারাই ফেললেন হয়তো। তো আচ্ছা দেখেন, এটা যদি থিতা হয়, এটাকে আমরা আর লিখি, আর এটাকে লিখি ওয়াই, এটাকে লিখি এক্স, ঠিক না? তো আর কস থিতা সেটা সমান আমরা জানি হচ্ছে এক্স, আর আর সাইন থিতা সেটা সমান আমরা জানি হচ্ছে ওয়াই, আর এক্স, এই যে দেখেন এক্স এর পরিবর্তে আর সাইন থিতার পরিবর্তে আমি আসলে বসাইছিলাম উপরে দেখেন, বসাইছিলাম এ এন, বা এ এন এর পরিবর্তে বসাইছি আর কস থিতা, তাহলে দুটো তো সমান, তাহলে আর কস থিতা যেটা লিখছিলাম সেটাই তো আবার এ এন। আচ্ছা, আর আর সাইন থিটা যেটা লিখছি সেটা হচ্ছে বিএন। তাহলে এবার দেখেন পাইথাগোরাস থিওরেম অনুসারে আর স্কয়ার সমান আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা লিখতে পারি কিনা? ভূমি অতিভুজ স্কয়ার সমান ভূমি প্লাস কি বল লম্ব স্কয়ার। তাহলে আমি এটাও তো লিখতে পারি, এটা সমান হচ্ছে এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, কারণ এক্স সমান এক্স যে কথা, এ এন সেম কথা, ওয়াই যে কথা, বি এন সেম কথা। তাহলে আর এর পরিবর্তে আমরা রিপ্লেস করতে পারি রুট ওভার এক্স স্কয়ার, সরি এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, এটাও তো বুঝছেন। তাহলে এখানে যে আমার আরটা অতিরিক্ত ছিল এই জায়গায়, এই জায়গায় যে আরটা অতিরিক্ত ছিল তাকে আমি রিপ্লেস করে এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি এ এন হোল স্কয়ার রুট ওভার এ এন স্কয়ার হোল স্কয়ার প্লাস বি এন স্কয়ার। আচ্ছা, আরেকটা রিপ্লেস করার প্রয়োজন পড়তেছে আমার থিতাটাকে, থিতাটাও আমরা জোর করে আনছিলাম। তো থিতা সমান দেখেন তো, এখানেটা যদি থিতা হয়, আচ্ছা ট্যান থিতা সমান আমরা কি লিখতে পারি দেখেন তো, ট্যান থিতা সমান, ট্যান থিতা সমান হয় কি লম্ব বাই ভূমি না? লম্ব সমান কি, লম্ব সমান দেখেন ওয়াই না? আর ভূমি সমান কি, ভূমি সমান এক্স না? তাহলে লম্বর আরেক নাম কি দেখেন, লম্বর আরেক নাম হচ্ছে ভিএন, তাহলে এটা সমান আমি লিখতে পারি ভিএন। আর এক্স এর আরেক নাম কি, এক্স এর আরেক নাম হচ্ছে এএন বাই এন। এবার আমি যদি ইনভার্স অপারেশন করি, থিটা সমান আমি লিখতে পারি ট্যান ইনভার্স বিএন বাই এএন। আচ্ছা, এখানে আসলে, আচ্ছা এক মিনিট, এখানে আসলে সেটাইতেই আসছি দেখছেন, আলটিমেটলি আমার সূত্র হচ্ছে এইটা। এটা বুঝতে পারছেন কিনা এবার? এই যে এটা তো এ নট, আচ্ছা এটা জাস্ট একটু চেঞ্জ করে দিই, এটা এ নট, কনস্ট্যান্ট তো যে কোনো নাম দিতে পারেন সমস্যা নেই, সি নট, আর এর হচ্ছে এন ওমেগা টি থিটা এন। আবার এই যে এ এন সমান আমরা কি বলছি, সরি এটা আর এন আর ধরছিলাম, তাহলে আর সমান কি ছিল, আর সমান ছিল এ এন হোল স্কয়ার বি এন, আর থিটা এন সমান দেখেন তো এটা কিনা। তাহলে এই সূত্রের ফরমেশন চেঞ্জটা বুঝতে পারছেন, এটা একটা। ওকে, এবার আমি দেখতে চাচ্ছি এইটা থেকে এইটাতে কিভাবে আসা যায়, ওইটা বুঝছেন কিনা, আগেরটা বুঝছেন কিনা কিভাবে আসছি? জি আমি জি আরেক স্যার। আমি আরেকবার জাস্ট হচ্ছে আপনাদের সুবিধার্থে একটু ওইটাকে জাস্ট রিকল করাই দিচ্ছি। আমার আসলে লাইভ ক্লাস এগুলো অনলাইন ক্লাস নেওয়া খুবই এখন ঝামেলা।
তাহলে আমি কিভাবে করছি এটা দেখেন, আমার মেইন সূত্র ছিল এইটা, এইটা, এইটার মধ্যে an এর জায়গায় আমি কি বসাইছি, an এর জায়গায় বসাইছে হচ্ছে r cos থিটা, আর bn এর জায়গায় বসাচ্ছি r sin থিটা। তাহলে আমার সূত্রটা এরকম চলে আসছে। তো এটাকে cos a plus b হোল cos ab cos a cos b এবং sin a sin b সূত্রটা অ্যাপ্লাই করছি, তখন আমার স্যার ডিসপ্লে চেঞ্জ হয় নাই চেঞ্জ হয় আপনার। নাই। দেখেন আমার মেইন সূত্র ছিল এইটা, এটার মধ্যে আমার an এর পরিবর্তে আমি বসাইছি হচ্ছে r cos থিটা, আর bn এর পরিবর্তে আমি বসাইছি হচ্ছে r sin থিটা। ঠিক আছে, তারপর আমার সূত্রটা তাহলে চেঞ্জ হয়ে গেছে হচ্ছে rটা যদি কমন নিয়ে নিই তাহলে cos a, এটা হচ্ছে cos a cos b, আর এটা হচ্ছে প্লাস sin a sin b। ঠিক না? এই কেউ নেই, দরজাটা খুলতেছে না কেন? আচ্ছা, তারপর এটাকে cos a plus b সূত্রে লিখছি। দাঁড়ান ভাই, স্যার এক মিনিট আমি একটু আসি, কেউ নেই। ওকে, তারপর আমি এটা সূত্র বসাইছি, তাহলে থাকতেছে আর cos a প্লাস b, এর মধ্যে এক্সট্রা হচ্ছে এইটা আরটা আর থিটাটা মানে ঢুকছে এক্সট্রা। তো এটাকে আমি রিপ্লেস করতে হবে। এটাকে রিপ্লেস করার জন্য আমরা পাইথাগোরাসের যে ট্রায়াঙ্গেলের হেল্পে সুবিধা নিছি। দেখেন যেহেতু আমি cos আর sin এগুলো পিথাগোরাসের সাথেই আসে, তো এই জন্য আমরা পিথাগোরাসের হেল্প নিয়ে থিটাকে রিপ্লেস করে ফেলছি। দেখেন আরকে রিপ্লেস করছি এটা দিয়ে an হোল স্কয়ার, এটা দিয়ে, আর থিটাকে রিপ্লেস করছি tan ইনভার্স অফ এইটা। জাস্ট এই এত মানে অত কঠিন না এটা, এখানে ওই যে কার্সরে আঁকি ঝুঁকি করতেছি তো এই জন্য কঠিন লাগতেছে। ওকে, কিন্তু এর নিচেরটা কঠিন হবে, এই জন্য নিচেরটা আমি আর হাতে করবো না, আমি দেখি অনলাইনে একটা টুলসে আমি দেখছিলাম ওরা বুঝাইছে। থাক স্যার, আমরা এটা বুঝবো না যে এটা থেকে শুরু থেকে সূত্রে আসা যায়। হ্যাঁ ওইটা, না না ওইটা এটা থেকে বোঝা যায়, কিন্তু এইটা কঠিন আছে, এইটা নিচেরটা। এটা একটু জাস্ট আমি স্লোলি ওভারভিউ করে দিব, ওটা আমি অত ডিটেইলসে পড়াবো না, পরীক্ষা দিব না জান। স্যার এটা কি পরীক্ষায় আসবে? না আসবে না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য বোঝানোর জন্য দেখাচ্ছি। আচ্ছা স্যার, স্যার তাইলে আমরা না বুঝি, এখন যেহেতু সময় নাই। দাঁড়ান এক মিনিট জাস্ট, কোথায় জানি তুলছিলাম। এক মিনিট আমাকে একটু সময় দেন। বুঝতেই পারছি না, দাঁড়ান এক মিনিট। এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ কমপ্লেক্স ফরম্যাট। আচ্ছা, এই ডিসপ্লেটা দেখতেছেন কিনা? আচ্ছা আমি জাস্ট, দেখতেছেন ডিসপ্লেটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখেন এটা আমাদের মেইন ফুরিয়ারের সূত্র ছিল, ঠিক না? তো এটার মধ্যে an সমান এইটা, bn সমান এইটা, তো এগুলো তো আমরা জানা কথা। এখানে 2 পাই ধরছে কেন? 2 পাই ধরছে এটা সাইন, আমরা দেখেন এটা আমি অলরেডি বলছি, লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি, কেন কখন 2 পাই ধরে, কখন হচ্ছে l ধরে, কখন হচ্ছে t ধরে। এবার দেখেন আরেকটা সূত্র আপনারা জানেন কিনা, এক্সপোনেনশিয়ালের cos থিটা সমান এটা জানেন কিনা, e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা ডিভাইডেড বাই 2, এটাকে অয়লার্স ইকুয়েশন বলে।
এটা জানেন কিনা? এটা যদি না জানেন তাহলে আমি বলবো যে এটা তাহলে মানে আপনারা না স্যার জানা নাই জানা নাই না। আচ্ছা না স্যার আচ্ছা এটা পড়া হয়নি স্যার আমাকে ফুরিয়ারের ম্যাথ করান তো স্যার দুইটা মাথায় ঢুকবে না এটা। আচ্ছা, আপনাদের এখন যে ডেরিভেশনটা আমি পড়াবো সেই ডেরিভেশনটা পরীক্ষায় আসবে, সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, ও স্যার এটা এরকম কিছু বলেন স্যার। হুম, তাহলে এটা ধরে নেন যে এটা আসে, আমি চাইছিলাম এটা এইটা ফরমেশনটা হয়, এটা ধরে নেন যে এটা এখান থেকে ডিরাইভ করা যায়। বুঝতে পেরেছেন? স্যার আমরা পরীক্ষার পরে স্যার আপনার কাছে একদিন যাইয়া স্যার আমরা এটা শিখে আসবো ইনশাআল্লাহ, যাদের যাদের আমাদের শেখার ইচ্ছা আছে। ওকে, তো আমি বললাম যে তাহলে আমরা তিনটা ফরম্যাট দেখছি ফুরিয়ারের, দুটা ফরম্যাট আমি নিজেই প্রুভ করাইছি, একটা ফরম্যাট আমি প্রুভ করাবো, সেই সুযোগ একটা দেখলাম হচ্ছে এইটা এ টু দি পাওয়ার সরি এ নট এ এন কস এন ওমেগা টি বি এন সাইন ডিসপ্লে চেঞ্জ হবে এন ওমেগা টি, এটা একটা। হ্যাঁ, স্যার ডিসপ্লে চেঞ্জ হয় নাই, ডিসপ্লে চেঞ্জ হয় নাই। এটা একটা দেখছি না, এটা একটা দেখছি। এরপর এটা সূত্র আরেকটা ফরম্যাট হচ্ছে এইটা এ নট ওমেগা এখানে আর আর এখানে হচ্ছে কস থিটা প্লাস এন ওমেগা টি, এটা একটা দেখলাম। আরেকটা হচ্ছে এইটা যেটা আমরা এখন প্রুভ করতে চাইলাম, কিন্তু ওটা পরীক্ষায় যেহেতু আসছে না তাহলে অত আপনারা হচ্ছে কষ্ট করে ইয়া করার দরকার নেই, আমি জাস্ট লিখে রাখি। স্যার এটা কি পরীক্ষা আসবে? হ্যাঁ, স্যার এটা পরীক্ষা আসবে? এটা প্রুফ, এটা না না এটা পরীক্ষা আসবে না, আসবে শহীদুল্লাহ স্যার? ভাই আসবে না। এটা হচ্ছে ঠিক আছে এন মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এটা হচ্ছে এ এন, এটাকে আচ্ছা আচ্ছা আগে লিখে ফেলি তারপর বলতেছি। এ জে জে আচ্ছা সরি কে ওমেগা এন টি, ওমেগা এন কে না লিখে এন লিখি সবগুলো, জে ওমেগা এন বা এন ওমেগা টি, এন ওমেগা টি। আচ্ছা, এটাও এক্স টির একটা ফরম্যাট, এটাও এক্স টির একটা ফরম্যাট, এটাও এক্স টির ফরম্যাট। এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ফরম্যাট, এটাকে বলা হয় হচ্ছে অনলি কোসাইন ফরম্যাট, আর এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফরম্যাট। কমপ্লেক্স কেন? এই যে যে টার্মটা আমরা তো কমপ্লেক্স টার্ম চিনি না, আই বা জে দিয়ে লিখে, আমরা ইলেকট্রিক্যালে সবগুলো জে দিয়ে লিখি, আই দিয়ে লিখি না, কারণ আই দিয়ে অলরেডি কারেন্টের জন্য এই চিহ্নটা বুকড হয়ে গেছে, তো আমরা জে দিয়ে লিখি আর কি। তো এটাকে বলা হয় কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফরম্যাট, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফরম্যাট। ওকে, তো এখন যে প্রুফটা আমি করব সেটা হচ্ছে, আমি আগে লিখে দিই, সেটা পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে ডেরিভেশন অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ফুরিয়ার সিরিজ, এটাই হচ্ছে আমাদের এখন যেটা করব, সেটা খুবই মনোযোগ দিয়ে দেখেন এবং বুঝে নিয়ে আর কি। ওকে, এখানে দেখেন আমরা এখন স্যার এটার একটা পিডিএফ দিয়েন, কারণ এইখানে এই লেখাগুলো বেশি বোঝা যায় না তো। আচ্ছা, আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, একটা দেখি আপনারা তারপরও এটা না কারণ যে এই লেখাগুলো তো মাউস দিয়ে লেখেন স্যার, মাউস দিয়ে লেখেন তো স্যার, এই লেখাগুলো ক্লিয়ার মাঝে মাঝে তার বোঝা যায় না আচ্ছা যখন আমরা উঠাবো, এই জন্য আচ্ছা ঠিক বলতেছি। আছে, বুঝতে পারছি। আমরা এখানে হেল্প নিব হচ্ছে কমপ্লেক্সের যে কমপ্লেক্স যে ফরম্যাটটা আছে তার হেল্প নিব। আমরা চাইলে ওইটা থেকেও করতে পারি, এটা থেকেও করতে পারি। তো ওইটা থেকে করতে হলে আগে এটাতে আসতে হয়, তারপর এখান থেকে প্রুফ করতে হয়। তো আমরা অলরেডি এটা যেহেতু প্রুফ করাই আছে, এটা যেহেতু সত্য আমরা জানি, আমরা এটা থেকে ডাইরেক্ট হচ্ছে প্রুফটা শুরু করব। বুঝতে পেরেছেন? তাহলে আমরা তিনটা ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটটা নিব? ফুরিয়ার সিরিজের তিনটা ফরম্যাট, এগুলো হচ্ছে ফুরিয়ার সিরিজের ফরম্যাট, এক্সপোনেনশিয়াল, এইগুলো হচ্ছে ফুরিয়ার সিরিজের ফরম্যাট। এখান থেকে আমরা যাব ফুরিয়ার ট্রান্সফরমেশনে, আর ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা হেল্প নিব। ওকে, চাইলে আপনি ওটা থেকেও আসতে পারবেন। ওটা থেকে আসতে হলে কি করতে হবে? ওটা থেকে আগে এটাতে আসতে হবে, এটা থেকে ওইটাতে যেতে হবে। তো আমার তো একটা স্টেপ বেশি করতে হবে। তো আমরা যেহেতু এটাকে অলরেডি কোনো না কোনোভাবে প্রুভ করে ফেলছি, তাহলে আমরা ওইটা থেকেই হেল্প নিব। তাহলে দেখেন, এটা হচ্ছে এক্সটি, আর এখানে হচ্ছে আমরা দেখলাম মাইনাস ইনফাইনাইট, এন হবে মাইনাস ইনফাইনাইট থেকে
প্লাস ইনফাইনাইট এ এন একটা কনস্ট্যান্ট, ওটা কি ধরনের কনস্ট্যান্ট আমরা জানি না, জে এন ওমেগা টি। আচ্ছা, তো এখানে এ এন এর একটা ভ্যালু আছে, এ এন সমান হচ্ছে, আমি জাস্ট এটা একটু লিখি, এ এন সমান হচ্ছে, ধরেন কই জানি দেখলাম, দাঁড়ান আপনি কি আচ্ছা দূর এতবার কি আর, এ এন সমান হচ্ছে 1/1 টি, যেটা আমরা আগে থেকেও জানি, টি মাইনাস ক্লাস নিচ্ছি, মাইনাস t/2 থেকে প্লাস t/2, আর হচ্ছে xt ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি। এটা হচ্ছে এ এন এর সূত্র। তাহলে আমরা দেখলাম কি এই ফরম্যাটে এ এন এর ভ্যালু হচ্ছে এইটা। এখন আমি কি করব, এটা দ্বারা এটাকে রিপ্লেস করব, এটা সূত্র, এটা হচ্ছে কমপ্লেক্স যে আমরা ইকুয়েশনটা পড়তেছি যে কমপ্লেক্স ফরম্যাট, এটা হচ্ছে এই ফরম্যাটটাই। এখন আমরা জাস্ট ফরম্যাটটা লিখছি, এখন আমরা চাচ্ছি ওইখান থেকে ফুরিয়ার ট্রান্সফরমেশন যেতে। এখন ফুরিয়ার ট্রান্সফরমেশনটা মানে কি, ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে হচ্ছে এই সূত্রটা, আমি এই সূত্রটা অনেক নিচে লিখি কারণ ওইটাতে আমরা ডিরাইভ করে আসবো আর কি। তো ফুরিয়ার ট্রান্সফরমেশনকে অনেক সময় এভাবে লিখে, এক্স জে ওমেগা দিয়ে, এখানে টি এর জায়গায় জে ওমেগা বসায়, অনেক বইতে দেখবেন যে এক্স টি জে ওমেগা জায়গায় শুধু এস বসায়, আবার অনেক বইতে দেখবেন যে এখানে এক্স এর জায়গায় শুধুমাত্র এফ বসায়। তো সবগুলো আসলে সেম, কারণ দেখেন তো আমরা জানি কি ওমেগা সমান এটা না 2πf কিনা, তো আমি পাই এফ তো কনস্ট্যান্ট, তাহলে আপনি এফ দিয়েও লিখেন যে কথা, আর ডাব্লিউ যদি দেখেন সেম কথা, আর এখানে আমরা জানি এস সমান ধরে নেওয়া হয় জে ওমেগা, আবার আপনি চাইলে এস দিয়েও লিখতে পারেন, তিনটা দিয়ে লেখা যায় আর কি। তো এটা সমান হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম, ফর্মুলাটা ফুরিয়ার ফর্মুলা, সেটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ই টু দি পাওয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার না আছেন আপনারা, এক্স টি ই টু দি আছি স্যার। পাওয়ার মাইনাস স্যার জে ওমেগা ডিটি ইনটু ডিটি। এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশনের বেসিক সূত্র, আমরা এই সূত্রটাতে আসতে হবে, বুঝতে পেরেছেন? ওইখান থেকে এখান থেকে আমার ওইখানে যাইতে হবে। তো এখন দেখেন আমি এ এন এর জায়গায় ওইটা দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, এন সমান মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এ এন এর জায়গায় আমি বসাচ্ছি এই ভ্যালুটা, সেটা হচ্ছে মাইনাস t/2 থেকে প্লাস t/2 এক্স টি কি ছিল মাইনাস জে এন ওমেগা টি, এটা ছিল এ এন এর ভ্যালু, ইনটু ই এন ওমেগা টি। এটুকু বুঝছেন কিনা? জাস্ট আমি এ এন এর ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিয়েছি এটাকে, এটুকু বুঝছেন? কিছু তো বলেন। জি স্যার। এবার আমরা জানি কি ওমেগা সমান আমরা কি বলতে পারি, ওমেগা সমান 2π/t না, এটা তো আপনারা জানেন সবাই নাকি? অথবা আরেকজন এভাবে লিখতে পারে না, 2π ইনটু এফ। তো এখানে এফ, আমরা এখানে একটু ডেল এফ লিখতেছি কারণ ফ্রিকোয়েন্সির, আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করব তো, আর এখানে ডেল টি লিখতেছি, মানে ছোট ফ্রিকোয়েন্সির পরিবর্তন, আর ফ্রিকোয়েন্সিকে আমরা যে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করব, এই কারণে ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা ডেল ইউজ করছি। ওকে, তো আমরা কি করব, ওমেগার জায়গায় যত জায়গায় ওমেগা আছে তত জায়গায় আমরা কি করব, এটার পরিবর্তে এইটা লিখব। ও সরি, এখানে একটা এটা হচ্ছে মিস গেছে, এখানে দেখেন 1/t ছিল, 1/tটা দিই নেই, তাহলে এখানে জোর করে একটু 1/t দিই, এই 1/tটা জোর করে দিই না, এটা আসলে সূত্রেরই 1/tটা আমি এখানে লিখতে ভুলে গেছি, এই কারণে এটা এখন দিচ্ছি। এই যে 1/tটা এখানে মিস গেছে, এটা আমি আসলে পিডিএফ বানাই তারপর বুঝালে ভালো হইতো, নাহলে এখানে আসলে সব লেখাটা কঠিন। ওকে, তাহলে আমরা যে জায়গায় হচ্ছে আপনার কি আছে, ওমেগা আছে, সেই জায়গায় এইটা দিয়ে রিপ্লেস করে দিব। আর আপনারা তো এটা জানেন, ফ্রিকোয়েন্সি হচ্ছে
আপনার হচ্ছে টাইম পিরিয়ডের উল্টা। তাহলে আমরা হচ্ছে এটা দ্বারা অথবা টি কে এটা দ্বারা রিপ্লেস করে দিব 1/f দ্বারা। তাহলে এই রিপ্লেসমেন্টগুলো আমরা করি, করলে দেখেন তো কি থাকে। প্লাস ইনফাইনাইট, দেখেন 1/t, এটার পরিবর্তে আমি আসলে কি লিখতে পারি, এফ লিখতে পারি কিনা। আমি 1/t কে ডেল ধরি। ডেল কেন ধরতেছি, কারণ এটাকে আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতেছি, তাহলে ফ্রিকোয়েন্সির পরিবর্তনকে আমরা ক্ষুদ্রতে ক্ষুদ্রতে পরিবর্তন করাবো। তাহলে এটার পরিবর্তে আমরা কিন্তু ডেল এফ দিয়ে রিপ্লেস করে দিছি। এরপর ইন্টিগ্রেশনটা থাকলো -t থেকে +t, এরপর xtটাও থাকলো, এরপর e টু দি পাওয়ার - j n ওমেগা, ওমেগার জায়গায় আমি 2 ডেল এফ দ্বারা রিপ্লেস করে দিছি। এরপর হচ্ছে t, আর এইদিকে থাকলো হচ্ছে j n 2 ডেল এফ টি, জাস্ট ওমেগার জায়গায় রিপ্লেস করে দিছি এটা দিয়ে। এটুকু বুঝছেন কিনা? জি স্যার। ওকে, এখন আমাদের আসলে সূত্রটা তো মানে ডিরাইভেশনটা আসলে অত কঠিন না। আচ্ছা, এখন আসি হচ্ছে একটু আগে ফুরিয়ার আর ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য বলি, নাহলে আসলে বুঝবেন না কেন এই চেঞ্জেসটা এখন নিব। ফুরিয়ার সিরিজ আর হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার সিরিজটা কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যালের জন্য, মানে যেগুলা নিজেদেরকে নির্দিষ্ট সময় পর পর প্যাটার্ন রিপিট করে ওই ধরনের সিগন্যালের জন্য আমরা ফুরিয়ার সিরিজ করি। আর ফুরিয়ার ট্রান্সফরমেশন করি হচ্ছে পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক দুইটার জন্যই, তার মানে স্পেশালি নন পিরিয়ডিককে হ্যান্ডেল করার জন্য। আর এখানে শুধুমাত্র পিরিয়ডিককে হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজ ইউজ করি। তো এটাও কি করে, এটাও ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস, এটাও ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। আচ্ছা, এখানে ফুরিয়ার ট্রান্সফরমেশন হওয়ার মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন করা যাবে কিনা, ধরেন কোনো একটা সিগন্যাল, এরকম একটা সিগন্যাল, এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন পসিবল কিনা, এর জন্য তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন, থ্রি কন্ডিশন। কন্ডিশন 1, আমি একটু মনোযোগ দিয়ে শুনি, এগুলোকে ডিসিলহেড কন্ডিশন বলে। তো অত দরকার আমি পরীক্ষা দিব না জানি, তারপরে আমি জাস্ট বলে রাখি কন্ডিশন কোনটা কি কি। প্রথম কন্ডিশন হচ্ছে এই যে যে ফাংশনটা আপনি নেবেন বা যে সিগন্যালটা আপনি নেবেন, সিগন্যাল কোনটা, এইটাকে অ্যাবসোলিউট ইন্টিগ্রাল হইতে হবে। এর মানে কি, এর মানে হচ্ছে এমন ফাংশন হলে হবে না যেটাকে ইন্টিগ্রেশন করা যায় না, বুঝতে পেরেছেন? অর্থাৎ এটার ইনফাইনাইট টু ইনফাইনাইটও গেলে ওকে আপনি একটা কোনো লিমিটেড ভ্যালু পাচ্ছেন না, অর্থাৎ -ইনফাইনাইট থেকে +ইনফাইনাইটের মধ্যে আপনি এটা ফাংশনটা যদি ft হয় বা xt হয়, তাহলে xt কে আপনি ইন্টিগ্রেশন করার মাধ্যমে একটা ফাইনাইট ভ্যালু পাবেন, ইনফাইনাইট পাইলে হবে না, বুঝতে পারছেন? তার মানে এটা ভ্যালু তাকে, তার মানে এটা কি বোঝাতে চেষ্টা করতেছি, এটা বোঝাতে চেষ্টা করতেছি যে এটা একটা অ্যাবসোলিউট ইন্টিগ্রাল থাকতে হবে, ওই সিগন্যালটাকে ইন্টিগ্রেটেবল হইতে হবে, অর্থাৎ একটা ইনফাইনাইট রেঞ্জের মধ্যে তাকে ইনফাইনাইট আপনার হচ্ছে কি হইতে হবে, ইন্টিগ্রেশন করতে হইতে হবে এবং করার পর একটা ফাইনাইট ভ্যালু পাইতে হবে, তখনই তাকে কেবলমাত্র তাকে ফুরিয়ার ট্রান্সফরমেশনে নেওয়া সম্ভব। দ্বিতীয় কন্ডিশন কি, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, আচ্ছা আমি নিচে যাই, এর ইনফাইনাইট রেঞ্জের মধ্যে এর ফাইনাইট ম্যাক্সিমা এবং মিনিমা থাকবে। ম্যাক্সিমা মিনিমা বুঝেন, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা থাকবে, ফাইনাইট সংখ্যক ম্যাক্সিমা মিনিমা থাকবে। মানে এমন যে আপনি একটা সিগন্যাল নিলেন, এটাতে ইনফাইনাইট টু ইনফাইনাইটে গেলে কেবলমাত্র ধরেন তিনটা মিনিমাম ম্যাক্সিমাম পাইছেন, এই যে, তাহলে এর ম্যাক্সিমা কয়টা, তিনটা, মিনিমা কয়টা, তিনটা। কিন্তু আপনি এমন সিগন্যাল নিছেন যেটাতে ইনফাইনাইট সংখ্যক ম্যাক্সিমা মিনিমা, তাহলে ওই সিগন্যালকে আপনি কি করতে পারবেন, ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারবেন না। অ্যান্ড লাস্ট কেস, এটাকে যদি ফাইনাইট মানে ইনফাইনাইট রেঞ্জে যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে এর মধ্যে হচ্ছে ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকতে হবে। ডিসকন্টিনিউটি বুঝতে পারেন, অর্থাৎ
আপনি ফাংশনটা হঠাৎ এখানে থেমে গিয়ে আবার এখান থেকে শুরু হয়েছে, এরকম ডিসকন্টিনিউটি ফাইনাইট হতে হবে, একটা দুইটা থাকলে হবে, কিন্তু ইনফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি এই ফাংশনটা এমন, এটা একটা ফাংশন ক্রিয়েট করছেন, তাহলে এইটাকে আসলে কি করতে পারবেন, এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারবেন না। তাহলে আমি তিনটা কন্ডিশন দেখছি, একে হচ্ছে কি হয়, একে হচ্ছে অ্যাবসলিউট ইন্টিগ্রাল হইতে হবে, মানে একে ইন্টিগ্রেশন করে একটা ফাইনাইট ভ্যালু পাবেন, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়া পাবেন, এরিয়া আন্ডার দ্য কার্ভ পাবেন, এরকম এরিয়া আন্ডার দ্য কার্ভ থাকবে। এমন হলে হবে না যে এর মধ্যে কোনো এরিয়া আন্ডার দ্য কার্ভ নাই, বুঝতে পারছেন? তাহলে ওই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা ফুরিয়ার ট্রান্সফরমেশন করা পসিবল না। সেকেন্ড কেস বললাম কি, সেকেন্ড কেস হচ্ছে একে হচ্ছে আপনি কি করতে পারবেন, একে হচ্ছে ফাইনাইট সংখ্যক ম্যাক্সিমাম এবং মিনিমা থাকবে, ইনফাইনাইট সংখ্যক ম্যাক্সিমাম মিনিমা থাকলে হবে না, ফাইনাইট মিনিমা ম্যাক্সিমা এবং মিনিমা থাকবে। আর লাস্ট কেসটা কি বললাম, লাস্ট কেসটা হচ্ছে ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকবে, ইনফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকলে সে তাকে আবার ফুরিয়ার ট্রান্সফরমেশন করা যায় না। ওকে, এই তিনটা কন্ডিশনকে ডিসিলেক্ট কন্ডিশন বলে। এটা যদি না হয় এবং এটা যদি ফেল করে তাহলে ওদেরকে কি করা যায় না, ফুরিয়ার ট্রান্সফরমেশন করা যায় না। ওকে, এছাড়াও আরেক দুটো কন্ডিশন আছে, যেমন এটাকে আইদার এনার্জি সিগন্যাল অথবা আমরা পাওয়ার সিগন্যাল, এই কন্ডিশনগুলো পড়ছি না। এনার্জি সিগন্যাল হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল, কিন্তু সেটা টাইম বাউন্ডেড, আমরা এগুলো পড়ছিলাম। আচ্ছা, সেটা হইতে হলে সেটা হলেও হয়। আর তার মানে কি বোঝাচ্ছি, যে এই কন্ডিশনগুলো যারা স্যাটিসফাই করে সেগুলো আইদার পাওয়ার সিগন্যাল অথবা এনার্জি সিগন্যালের মধ্যে পড়ে যায়। তো আপনি উল্টোটাও বলতে পারেন যে ফুরিয়ার ট্রান্সফরমেশনকে স্যাটিসফাই করার জন্য একে আইদার পাওয়ার সিগন্যাল হইতে হবে অথবা এনার্জি সিগন্যাল হইতে পারে, অথবা আপনি এই তিনটা কেস দিয়ে বলতে পারেন। তিনটা কেস যদি ট্রু হয় তাহলে এটা আইদার একটা পাওয়ার সিগন্যাল অথবা একটা আপনার হচ্ছে এনার্জি সিগন্যাল, বুঝতে পেরেছেন? তো আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হলে আমাকে আসলে আইদার পাওয়ার সিগন্যাল হইতে হবে অথবা এনার্জি সিগন্যাল হইতে হবে, যে কোনো একটা হইতে হবে। কিন্তু যদি এমন হয় পাওয়ার সিগন্যালও না এনার্জি সিগন্যালও না, তাহলে সেক্ষেত্রে ওটা ফুরিয়ার করা পসিবল না। এখন এইখানে দেখেন আমরা এতটুকু অবধি আসছি, এরপর আমরা ফুরিয়ারকে ট্রান্সফরমেশন করার চেষ্টা করতেছি। এখন ফুরিয়ার কার জন্য আমি দেখেন ফুরিয়ার সিরিজ কার জন্য অ্যাপ্লাই করছি বললাম, ফুরিয়ার সিরিজ করছিলাম পিরিয়ডিক সিগন্যালের জন্য। তাহলে এই জন্য আমরা লিমিটগুলো নিছি পিরিয়ডিক। জানি মাইক অন। দেখেন ফুরিয়ার সিরিজটা আমি কার জন্য বলছি, ফুরিয়ার সিরিজ আমি বলছি পিরিয়ডিক সিগন্যালের জন্য, এই জন্য আমি দেখেন একটা পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করছি। আর ফুরিয়ার ট্রান্সফরমেশন তুমি এরকম বড় ক্যাকটাস খাইবে ললিতেছিলেন। মাইকটা বন্ধ করেন। এই শুভ মিউট কর, শুভ মিউট কর, শুভ। আচ্ছা দেখেন ফুরিয়ার সিরিজটা কার জন্য ছিল, ফুরিয়ার সিরিজটা ছিল হচ্ছে আপনার পিরিয়ডিক সিগন্যালের জন্য। এই জন্য আমরা দেখেন ইন্টিগ্রেশন শুধুমাত্র একটা পিরিয়ড করে নিছি, আমরা জানি যে এটা তো পিরিয়ড প্যাটার্ন রিপিট করবে, এরকম করে প্যাটার্ন রিপিট করবে না, তাহলে তো এটা একটা পিরিয়ডে যে ঘটনা ঘটবে পরবর্তী সবার জন্য সেম ঘটনা ঘটবে। এই জন্য আমরা ইন্টিগ্রেশন শুধুমাত্র দেখেন এর জন্য করছি একটা পিরিয়ডে, কিন্তু আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন কার জন্য করতেছি, কোন কেসটা হ্যান্ডেল করতে পারে না দেখে আমরা ট্রান্সফরমেশনের দিকে গেছি, কারণ ওরা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল দিয়ে ফুরিয়ার সিরিজটা করতে পারি, নন পিরিয়ডিক সিগন্যালকে কিন্তু ট্রান্সফার করতে পারছি না। সেজন্য আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের হেল্প নিচ্ছি, যারা কিনা নন পিরিয়ডিক সিগন্যালটাকেও ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে পারে। তাহলে নন পিরিয়ডিক হলে কি হবে, একে কি আপনি আর একটা এর তো পিরিয়ড নাই, ঠিক না? একে এখন এই যে t/2 থেকে +t/2 এই কনসেপ্টটাই তো ভুল না, কারণ তার তো এই নির্দিষ্ট মধ্যে তো এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তো সেই পিরিয়ডিক না, সে তো একটা অ্যাব্রোথ্যাব্রো সিগন্যাল। তা একে যে একটা নির্দিষ্ট পিরিয়ডে আনতেছেন সেটাই তো ভুল। তাহলে এই পিরিয়ডটা কি করতে হবে, আমি বললাম যে কোনো একটা সিগন্যাল নন পিরিয়ডিক, এটা তো পিরিয়ডিক, দেখেন এই দূরত্ব পর আবার নিজের প্যাটার্নটাকে রিপিট করতেছে, এইটা তো পিরিয়ডিক, যে এই সটুথ যে সিগন্যালটা সেটা তো একটা নির্দিষ্ট প্যাটার্ন পর নিচেকে রিপিট করতেছে। আর যদি সেটা যদি নন পিরিয়ডিক হয়, যেমন এরকম হয়, তাহলে কি এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে, প্যাটার্ন নাই, তাহলে একে আমরা পিরিয়ডিক কেমনে বানাইতে পারবো, আমরা আমাদের হচ্ছে ফুরিয়ার সিরিজ থেকে যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন তাহলে ফুরিয়ার সিরিজে সব ক্যারেক্টারিস্টিক ইউজ করতে হবে না, তাহলে আমরা একে পিরিয়ডিক কিভাবে বানাইতে পারি, নন পিরিয়ডিক সিগন্যালটাকে পিরিয়ডিক। আমি ধরে নিই যে এর পিরিয়ডটা হচ্ছে ইনফাইনাইট, পিরিয়ডের রেঞ্জটা ইনফাইনাইট, মানে আমি ধরে নিলাম যে এর তো এখান থেকে শুরু হয়ে দেখেন সটুথের তো এখান থেকে শুরু হয়ে এখানে এসে এই পিরিয়ডটা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যে নন পিরিয়ডিক সিগন্যাল সেগুলোর পিরিয়ডটা ধরে নিয়েছি ইনফাইনাইট থেকে পজিটিভ ইনফাইনাইট থেকে নেগেটিভ ইনফাইনাইট, ওই রেঞ্জে তো সে একটা প্যাটার্ন তো রিপিট করবেই, ঠিক না?
মানে রিপিট না করুক সমস্যা নাই, তার ইনফাইনাইট রেঞ্জে যদি আমি তাকে নিয়ে যাই তাহলে তো ইনফাইনাইট রেঞ্জে তাকে একটা আমি পিরিয়ডিক সিগন্যাল ধরে ফেলতে পারি। সে তো নির্দিষ্ট ছোট রেঞ্জে নাই, কিন্তু বড় না বড় রেঞ্জে তো তাকে একটা নির্দিষ্ট ক্ষুদ্র রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারবো। তো এই জন্য আমরা কি করতে হয়, আচ্ছা এগুলো না বললেও ভালো হতো, জাস্ট আমি এটা বলে দিই। তো এই জন্য আমাকে কি করতে হয়, এর রেঞ্জটাকে বাড়াইতে হয়। যেখানে আমি t/2 রাখছিলাম, এখন সেটাকে আমি বাড়াই নিয়ে যাব কোথায়, এই যে +t/2 কে আমি বাড়াই নিয়ে যাব পজিটিভ ইনফাইনাইটে, আর -t/2 কে বাড়িয়ে নিয়ে যাব আমি হচ্ছে নেগেটিভ ইনফাইনাইটে। কেন? কারণ আমরা ওই রেঞ্জে নিয়ে গেলে ওদেরকে আমরা যে পিরিয়ডিক সিগন্যাল চিন্তা করতে পারি, নন পিরিয়ডিক সিগন্যালটাকেও পিরিয়ডিক সিগন্যাল চিন্তা করা যায়। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব, তাহলে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফরমেশনটা হয়ে যাবে। তাহলে আমি দেখেন কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতেছি। প্রথমে হচ্ছে যে এই ইন্টিগ্রেশন রেঞ্জ ছিল এইটা -t থেকে +t। তাহলে এই -t থেকে +t যেহেতু আমরা এটা পিরিয়ডিক সিগন্যালের জন্য ছিল এই রেঞ্জটা, আমরা নন পিরিয়ডিকের জন্য অ্যাপ্লাই করতে হলে সেটাকে মনে মনে পিরিয়ডিক চিন্তা করলে আমরা ইনফাইনাইটে নিয়ে যেতে হবে, আর -t/2 কে আমাকে নিয়ে যেতে হবে মাইনাস ইনফাইনাইটে। এইটুকু বুঝছেন? দেন এই যে ডেল ফ্রিকোয়েন্সি যেটা মানে ডেল এফ, সেটাকে আরও ক্ষুদ্র করতে হবে যাতে আমার সব ফ্রিকোয়েন্সিগুলো আমি নিয়ে যেতে পারি। ডেলের পরিবর্তে আমি ডিএফ বসাবো। ডিএফ মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, মানে এটার মানে কি, লিমিট ডেল এফ টেন্স টু 0 হলে তখন এটার পরিবর্তে আমি লিখতে পারি ডিএফ। এটা তো আপনারা জানেন, আপনারা যখন ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করে আসছেন তখন জানেন, যখন আমি ক্ষুদ্রাতিক্ষুদ্রিত লিখি তখন আমি পার্থক্যটাকে পরিবর্তনটাকে ডিএফ দ্বারা লিখতে পারি আর কি। আমার হাতে কয় মিনিট আছে, আমি একটা ম্যাথ করাতে হবে আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন ডেল এফ এর পরিবর্তে বসাবো হচ্ছে ডিএফ। এটুকু খেয়াল রাখেন, এটার পরিবর্তে বসাবো এটা, কারণ এটাকে আমরা পিরিয়ডিক চিন্তা করার জন্য আমরা এটাকে ক্ষুদ্র করে ফেলতেছি। ওকে, এরপর সামেশন যে চিহ্নটা আছে, আমরা জানি সামেশন হয় খণ্ড খণ্ড অংশের জন্য, খণ্ড খণ্ড অংশকে যোগ করার জন্য। আর এটাকে যদি ক্ষুদ্র করতে যোগ করি, তখন সেটা সামেশনের পরিবর্তে আমরা লিখি ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে। তাহলে যে জায়গায় সামেশন আছে সে জায়গায় আমরা চেঞ্জ করে ফেলবো, n মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ছিল, তো আমরা সেই জায়গায় করে ফেলবো ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই চেঞ্জগুলো আনবো, এটা কেন, এগুলো যে ছোট করার জন্য করতেছি। এক্স্যাক্টলি, কারণ আমরা xt কে নন পিরিয়ডিক সিগন্যাল চিন্তা করতেছি, আর নন পিরিয়ডিক সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছি কোথ থেকে, ফুরিয়ার সিরিজ থেকে। ফুরিয়ার সিরিজে অ্যাপ্লাই করতে পারি কোন সিগন্যালকে, শুধুমাত্র পিরিয়ডিক সিগন্যালকে। এখন পিরিয়ডিক ক্যারেক্টারিস্টিক বসাইতে হবে। এখন পিরিয়ডিক বানানোর জন্য আমি এটাকে ইনফাইনাইটে নিয়ে গেছি, এটাকেও ইনফাইনাইটে নিয়ে গেছি, এটাকে ক্ষুদ্রাতে আরো ক্ষুদ্র করে ফেলছি, এটাকে মানে সাম না করে অর্থাৎ খণ্ড খণ্ড যোগ না করে এটাকে বিন্দু বিন্দু যোগ করা শুরু করছি, এই জন্য ইন্টিগ্রেশন করছি। বুঝতে পেরেছেন? কারণ আমরা ওই ক্যারেক্টারিস্টিকগুলো পিরিয়ডিক ক্যারেক্টারিস্টিকগুলো তৈরি করার চেষ্টা করতেছি। আচ্ছা, এগুলো না বুঝলেও হয়, জাস্ট আপনারা ধরে নেন যে এগুলো বসাইতে হয় আমাকে ফুরিয়ার সিরিজ থেকে ফুরিয়ার ট্রান্সফরমেশনে যাইতে হলে। তাহলে আমরা এইগুলোর জায়গায় রিপ্লেস করবো এগুলো দিয়ে। এখন কেন করতে হয় সেটা বুঝতে হলে অনেক কষ্ট আর কি, তো সেটার উপরে আমি সবসময় জোর দিই কেন করতে হয়। কিন্তু এটা যে হয় সেটা বলে দিলে তো আমাকে বিশ্বাস করে ফেলেন, আমি তো আর মনীষী না, আমাকে বিশ্বাস করে তো লাভ নাই। এটা আমি তো ব্যাখ্যা দিতে হবে যে এটা কেন হচ্ছে, মানে এটা হবে, বইতে আছে যে কেন কি জন্য লিখছে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা নলেজেবল স্টুডেন্ট হইতে হলে এগুলো জানতে হয় যে কেন এরকম করতেছে ওরা। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা চেঞ্জ করলাম। তাহলে এখানে দেখেন তো, আমি ইন্টিগ্রেশনের এটার পরিবর্তে সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন বসাচ্ছি, ডেল এফ এর পরিবর্তে ডিএফ বসাচ্ছি, আর -t থেকে +t এর পরিবর্তে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট বসাচ্ছি, আর xt-টা থাকলো, xt-টাকে রাখলাম e টু দি পাওয়ার j ওমেগা f, ওমেগাই রেখে দিলাম, f-টা বাদ দিলাম। ও আচ্ছা, এখানে শুধু কষ্ট করে ওমেগাকে রিপ্লেস করছি, ওমেগা রাখে দেন, সমস্যা নেই। ওমেগার পরিবর্তে আমরা 2 পাই f ডেল f বসাইছিলাম, ইনটু আরেকটা কি ছিল দেখেন, ইনটু e টু দি পাওয়ার j n ওমেগা t, আর কিছু ছিল না। এবার এটাকে আরেকটু সাজাই, অর্গানাইজ করি। অর্গানাইজ করলে আমি লিখতে পারি, দেখেন আমি একটু সাজাচ্ছি, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, আবার ইন্টিগ্রেশন, এটাকে বলে ডাবল ইন্টিগ্রেশন। তো ডাবল ইন্টিগ্রেশন করাটা আপনারা শিখেন নাই কখনোই,
তো এটা আমরা করব না, আমরা এটা জাস্ট হচ্ছে আচ্ছা, এই যে এইটুকু অংশকে আমি একটু ব্যাকেট করি, ডিএফটাকে এখানে ঢুকাই, দাঁড়ান আগে ডিএফটাকে ঢুকাই, জাস্ট ডিএফটাকে এখানে লিখতেছি। এটা তো আগে পরে লেখা যায়, বুঝতে পারেন না? এটা তো একটা আচ্ছা আপনারা জানেন হয়তো যে ইন্টিগ্রেশন একটা হচ্ছে এলটিআই সিস্টেম, মানে হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে গুণ করলে এর ভিতরে গুণ করা বাইরে গুণ করা একই কথা, লিনিয়ার সিস্টেম এটা একটা। ওকে, এইটা আর বাকি রয়ে গেছে এইটা ই টু দি পাওয়ার জে এন ওমেগা টি। এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা তো আপনারা মানবেন নাকি? জাস্ট ডিএফটাকে এখানে লিখছিলাম আর এটাকে জাস্ট বক্স দিয়ে দেখাচ্ছি, আপনি বক্স ইগনোর করতে পারেন, সমস্যা নেই। বক্সটা যদি আপনাদের চোখে লাগে বক্সটা ইগনোর করে দিন। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ট্রান্সফরমেশন ফরম্যাট এক্সটি এর, সরি এক্সটি না, হ্যাঁ এক্সটি এর এই ট্রান্সফরমেশন ফরম্যাট। আর এই ট্রান্সফরমেশনের মধ্যে এই যে ভিতরের যে ইন্টিগ্রেশনের আন্ডারে যেটা আছে সেটাকেই বলে ফুরিয়ার ট্রান্সফরমেশন কোএফিসিয়েন্ট, ফুরিয়ার ট্রান্সফরমেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, কেন এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন কোএফিসিয়েন্ট বলতেছে? দেখেন আমরা ইন্টিগ্রেশনটা শুরু করছি কোথা থেকে দেখেন তো, এই সূত্র থেকে না? আমি যদি দুইটা বক্সকে কম্পেয়ার করি, দুইটা বক্সকে আবার যদি একটু লিখি, দেখেন এটা বক্সের মধ্যে ছিল এক্সটি ইন্টিগ্রেশন সামেশন অফ মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এ এন ই টু দি পাওয়ার জে এন ওমেগা টি। আর নিচের বক্সটাতে কি ছিল দেখেন তো, নিচের বক্সটাতে হচ্ছে এইটা এক্সটি, এই পাশে তো এক্সটি আছে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্সটি ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি ইন্টু ই টু দি পাওয়ার জে এন ওমেগা টি। ও এখানে ডিএফটা দিতে হবে, ডিএফ। এই তো, এবার দেখেন তো একটু কম্পেয়ার করেন, এইটা ছিল কার জন্য? ফুরিয়ার সিরিজের জন্য, ফুরিয়ার সিরিজের জন্য। এবার দেখেন তো এইটা যদি আমি সেম ভাবে ওইটাতে রাখতে চাই তাহলে তার কোএফিসিয়েন্ট কোনটা হওয়া উচিত? এইটা হওয়া উচিত না? এটা ছাড়া তো আর বাকি সব কিছু, দেখেন এটার কোএফিসিয়েন্ট কোনটা? আমরা জানি কি ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট হচ্ছে এন, এটা তো কোএফিসিয়েন্ট। আমরা বলছি কি ফুরিয়ার সিরিজের অ্যানালাইসিস করা মানে হচ্ছে তার এ নট, এ এন, আমরা লাস্ট ক্লাসে বলছি সেটা, এ এন এবং বি এন এগুলোর মান বের করা, আর এগুলাকে বলা হয় কোএফিসিয়েন্ট। তাহলে এর কোএফিসিয়েন্ট ছিল এইটা, আর এইটাকে এক জায়গায় এটার সাথে কম্পেয়ার করলে এর কোএফিসিয়েন্ট এই ব্র্যাকেটের জিনিসটা হয়ে যায় কিনা? এটা এই চেঞ্জটা আমি কার জন্য করছি? ফুরিয়ার ট্রান্সফরমেশনের জন্য করছি না? ট্রান্সফরমেশনের জন্যই তো করেছি। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা পাচ্ছেন সেটাকে আমরা বলি ফুরিয়ার ট্রান্সফরমেশন কোএফিসিয়েন্ট, বা ইন এ শর্ট ফর্ম ফুরিয়ার ট্রান্সফরমেশন। তার মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আসলে কি? তো এটাকে অনেক বইতে দেখবেন যে এক্স এস দিয়েও রিপ্লেস করে, অথবা এক্স জে ওমেগা দিয়েও লেখায়, অথবা এটাকে চাইলে আপনি চাইলে এক্স এফ দিয়েও লিখতে পারেন। তার মানে আমি যদি এখন ফুরিয়ার ট্রান্সফরমেশনকে ফুরিয়ার সাহায্যে, আচ্ছা তাহলে দেখেন, তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন আর ফুরিয়ার কোএফিসিয়েন্টের মধ্যে সম্পর্ক কেমন? রিলেশন বিটুইন ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো সেটা হবে এটা, ফুরিয়ার সিরিজ ইজ ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ফুরিয়ার ট্রান্সফরমেশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন টি। এটাই তো হচ্ছে, দেখেন তো কই গেল, কই গেল, এটাকে ধরি।
আচ্ছা দেখেন এই পুরোটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, এইটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, আর এইটার যে কোএফিশিয়েন্ট সেটাকে বলতেছি ফুরিয়ার ট্রান্সফরমেশন কোএফিশিয়েন্ট ইন এ শর্ট ফর্ম আমরা বলতেছি ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে দেখেন তো কাইন্ড অফ এইটা না, এখানে জাস্ট একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে সামেশন চিহ্নটা চেঞ্জ হয়ে ইন্টিগ্রেশন চিহ্নতে কনভার্ট হয়েছে। কেন কনভার্ট হয়েছে? কারণ এটা নন পিরিয়ডিক সিগন্যালের জন্য। ওকে আচ্ছা, তো আমরা আচ্ছা আর কিছু লাগবে না, আমি আর জটিল করব না। তাহলে এই 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 এইটুকুতে আসাটা হচ্ছে আমাদের, এইটুকু আসবেন, এইটুকু আসার পর এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা, ব্র্যাকেটের ভিতরে আসলে কোনটা, এইটা, এটা না, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি, এইটাকে আমরা বলতেছি এক্স এস বা এক্স জে ওমেগা বা এক্স এফ, বা এটা আরেক নাম হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এক্স টি এভাবে লিখতে পারি, অনেক বইতে দেখবেন যে এইভাবেও লিখা। এটাকে আরেক ভাষায় লিখতে পারেন এক্স এস, এটাও লিখতে পারেন, অথবা লিখতে পারেন এক্স জে ওমেগা, এটাও লিখতে পারেন, অথবা লিখতে পারেন এক্স এক্স এফ। আর এইটার মেইন ফরম্যাট হচ্ছে এইটা, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স টি, ও সরি এখানে ডিএফটা দিনে, ডিএফ এক্স টি, এটা আমি আপনাদের খাতায় লিখে দেবো, জান সমস্যা নেই, খাতায় লিখে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি ডিএফ। তাহলে এই পুরো যেটা এখন আমি লিখলাম এইটাই হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন। আর ফুরিয়ার ট্রান্সফরমেশনের সাথে ফুরিয়ার সিরিজের সম্পর্কটা কেমন, এটা কাইন্ড অফ এরকম, ফুরিয়ার সিরিজ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ফুরিয়ার ট্রান্সফরমেশন ইন্টু এন জে এন ওমেগা টি। বুঝছেন? ওকে, আমরা একটা ম্যাথ করি, এই ম্যাথটা আচ্ছা ওকে আমরা একটা ম্যাথ করে শেষ করে দিই। তাহলে এটা ছিল দেখেন ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজে তিনটা ফরম্যাট ছিল। ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটাকে বইতে দেখেন এই বইতে এক্স টি লিখছে, এফ দিয়ে লিখছে এক্স টি দিয়ে, অথবা দেখেন এখানে শুধু জে দিছে, কোনো বইতে দেখবেন যে আপনার হচ্ছে জে জে দিছে, জে ওমেগা দিছে, কারণ এখানে ওমেগা আছে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র, ইনভার্সটা লাগবে না, ইনভার্স আমরা পড়বই না, ইনভার্সেরটা বাদ দেন। তো এইটা হচ্ছে আপনাদের ফুরিয়ার সূত্র। তো এটা আসছে কোত্থেকে? আসছে হচ্ছে দেখেন এইটা থেকে, এক্স টি এর যে কি ফরম্যাটটা ছিল এক্সপোনেনশিয়াল ফরম্যাট, এক্সপোনেনশিয়াল ফরম্যাট থেকে আসছে, এই যে এক্সপোনেনশিয়াল ফরম্যাট থেকে আসছে। ওকে, এখন আমরা এখানে কিছু সূত্র দেখব, এগুলো হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশনের সূত্র। তো আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের ইকুয়েশনটা কেমন দেখছি, ফুরিয়ার ট্রান্সফরমেশন ইকুয়েশন হচ্ছে এক্স ডাব্লিউ, কেউ কোনো বইতে লিখবে এক্স ডাব্লিউ, অথবা ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এক্স টি, অথবা কেউ লিখতে এক্স এস। এটা সমান আমরা এইভাবে লিখতে পারি, এটা সমান হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা টি ডিএফ, এইটা। এখন এই জায়গায় যদি এক্স টি এর জায়গায় যদি আপনি এইটা বসান তাহলে এটার মানটা আসবে, যদি এই এক্স টি এর জায়গায় এই মানটা বসান তাহলে আপনার রেজাল্টটা আসে হচ্ছে 1/a জে ওমেগা। এক্স টি এর জায়গায় যদি এইটা বসান, এক্স টি এর জায়গায় যদি এটা বসান তাহলে রেজাল্ট আসে এইটা। যেমন আমরা যখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ে ফেলছি তখন আমরা পড়ছিলাম না, ডিফারেন্সিয়েশনের জায়গায় যদি এক্স এন বসাই তাহলে সূত্র হচ্ছে এইটা, এগুলো যা সূত্র। তারপর আমরা ডিফারেন্সিয়েশনের জায়গায় যদি ইএক্স বসাই তাহলে রেজাল্ট আসে একটা। তারপর আমরা ডিফারেন্সিয়েশনের জায়গায় যদি হচ্ছে আপনার কি বসাই দেয়, মূল নিয়মে কি বসাইতাম, সাইন এক্স বসাইতাম, তাহলে এইরকম সূত্র আসতো না অ্যাজ এ সূত্র। তো আমরা এই সূত্র তিনটার, এই যে তিনটা দেখতেছেন না, এই তিনটা সূত্রকে অ্যাজ এ ম্যাথ হিসাবে আমরা করব, এই তিনটার যে কোনো একটা পরীক্ষায় আসবে। আর এখানে দেখেন, এখানে একটু বলি, এই আমি যে কোনো একটা করে দিব, বাকি দুইটা আপনারা দেখবেন একদম হুবহু সেম। এখানে পরীক্ষায় আসলে আমি জাস্ট এ এর জায়গায় এখানে জাস্ট 2 বসাই দিব, অথবা 3 বসাই দিব, অথবা 4 বসাই দিব। এই জাস্ট এই যে এই আরবিটারি কনস্ট্যান্ট, যেটা আরবিটারি কনস্ট্যান্ট যে সাইনটা দেখতেছেন, যে একটা কনস্ট্যান্ট নাম্বারের সাইন, সে জায়গায় আমি একটা ভ্যালু দিয়ে দিব, এই পরিবর্তন হবে হলে আমরা যে কোনো একটা দেখি।
আচ্ছা আমি একটাই এই প্রথম দুইটা যদি সময় পাই দুইটাই করে দিব, এই দুইটার যে কোনো একটাই আপনাদের পরীক্ষা আমি দেব। তো ধরেন এটা করি, তাহলে এটাই খাতায় এই পেজে করি। তা আমি পরীক্ষা কিভাবে দিব সেটাও বলে দিই। আমি বললাম যে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ফাংশন এক্স টি সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস, দেখা যাচ্ছে না? find the Fourier transformation of function e to the power let's say 5t ut। এই ফাংশনটার আমি আপনাকে কি বলতে বললাম, ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করতে বলতাম। তো আপনাকে এটা দিয়ে পরীক্ষা এরকম করেই দেওয়া থাকবে, সে জায়গায় হয়তো 5 এর জায়গায় হচ্ছে 3 হয়ে যেতে পারে, 2 হয়ে যেতে পারে, অথবা এও থাকতে পারে। তো আমি কোনো নাম্বার না দিয়ে এ দিয়ে দেখাই, তাহলে এ দিয়ে দেখালে আপনাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর জায়গায় আপনারা 2 বসাই দিলেও যে রেজাল্ট, 3 বসাই দিলেও সেম রেজাল্ট, তাহলে এর জায়গায় জাস্ট 2 বসবে বাকি, কারণ এ তো কনস্ট্যান্ট। তো আমি যে কোনো একটা আরবিটারি মান আপনাদের এ রেখেই করাচ্ছি। ওকে, তাহলে আমাদের ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে xt সমান ই টু দি পাওয়ার at ut। এখন আমরা এটা কি করতে যাচ্ছি? ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ ফাংশন xt, আবার এটা সমান আমরা এইভাবে লিখতে পারি x অফ ওমেগা, বা এটা সমান এটাও লিখতে পারি xs, অথবা কেউ লিখতে পারে xf। আপনার যে কোনো একটা লিখলেও হবে। তো সেটা সমান সূত্র কি? সূত্র হচ্ছে মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট, ফাংশনের ভ্যালু xt বসবে, আর এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জে এন ওমেগা টি ডিএফ, এটাই তো সূত্র। এখন আমার কি করতে হবে? সূত্রের জায়গায় যে জায়গায় x আছে আমাদের, ওই জায়গায় আমি শুধুমাত্র এটা দ্বারা রিপ্লেস করে দিব। ওকে, এটা এখানে এটা রিপ্লেস করি, চলেন। এখন এটা যদি রিপ্লেস করি মাইনাস ইনফিনিট অফ এটি xt, ও সরি xt না, ই টু দি পাওয়ার at, x এর জায়গায় জাস্ট ফাংশন যেটা দিছি ওটা বসাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস, আপনাদের টাইমটা শেষ হলে আমার একটু বলেন, আমার একটা ক্লাস আছে, আমি তো খেয়াল থাকবে না, পরে ক্লাসটা ক্লিয়ার না করলে সমস্যা হয়। আমাদের আছে ক্লাস আছে। আচ্ছা হ্যাঁ, আপনাদেরও ক্লাস আছে। ওকে, দেখেন তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন কিনা। প্রথম কন্ডিশন হচ্ছে ইউটি কি একটা ইউনিট স্টেপ ফাংশন না? ইউনিট স্টেপ ফাংশনের কন্ডিশন কি? এর ভ্যালু 1 হবে কখন? যখন t এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, আর বাকি কেসে কি হয়? আদারওয়াইজ কেসে 0 হয়, কারণ ফাংশনটা কেমন সেটা আমরা জানি। এগুলো হচ্ছে মিডের আগে, মিডের আগে তাও আপনারা ভালো ধরতে পারছেন, কিন্তু মিডের পরে এগুলো আপনারা মনে হচ্ছে একে তো কঠিন, ফুরিয়ার ল্যাপ্লাস এমনিই কঠিন। আপনি যদি আপনাদের কোনো হচ্ছে ধরেন সিনিয়রকে জিজ্ঞেস করেন, বা আপনাদের যারা হচ্ছে ভালো, যারা হচ্ছে ধরেন পজিশনে আছে ওরকম কোনো বড় ভাইদেরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনাদের থ্রু আউট দ্য বিএসসি কোর্সে যদি একটা লিস্ট করতে বলে যে আপনাদের কাছে কোন জিনিসটা কঠিন লাগতেছে, এরা এই ফুরিয়ার ল্যাপ্লাস, এই যে ম্যাথের যে কোর্স যেটা এইটা, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, এরপর হচ্ছে আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস, এই 3-4টা কোর্সের নাম তুলবে, কারণ এগুলো কঠিন কোর্স। এগুলো স্যার আমরাও ধরতে পারতাম যদি ফিজিক্যালি হইতো, হ্যাঁ ক্লাসগুলো ঠিক মতো আমরাও ধরতে পারতাম না এরকম না, পারতাম, আমরাও পারতাম টুকটাক পারতেন, কারণ এখন যতটুকু পারতেছি তার থেকে একটু বেশি পারতাম। যতটুকু মানে নিচোট দেওয়া যায় না ততটুকু দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানো, কারণ তারপরেও এটা আসলে একে তো টুলস আমার কাছে নাই যেটা দিয়ে একবার আমার মার্কারে হোয়াইট বোর্ডে যেরকম লিখবে সেরকম লেখার মতো। স্যার এই যে ম্যাথগুলো করাইতেছেন স্যার, এগুলা কিন্তু পরে স্যার আমরা ভালো মতো তুলতে পারবো না, আপনি একটু পিডিএফ আকারে একটু কইরা দিলে আমাদের জন্য সুবিধা হবে। আর এই যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের পিডিএফটা আমাদের শেয়ার করা হয়নি, আজকে ক্লাসে পরে আশা করি শেয়ার করে দিবেন। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট ওই আপনাদের যে পরীক্ষা যতটুকু আসবে অতটুকুই একটা পিডিএফ দিয়ে দিব জান, কিন্তু আপনারা ভিডিওটা একটু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, তো এই কন্ডিশনটা তো জানেন আপনাদের, এটা কি কন্ডিশন? এটা ইউনিট স্টেপ ফাংশনের কন্ডিশন, যেহেতু এখানে ইউনিট স্টেপ ফাংশন আছে, ইউনিট স্টেপ ফাংশন, তাহলে এই কন্ডিশনটা এখানেও অ্যাপ্লাই হবে। তাহলে দেখেন তো আমরা একটা সুবিধা হয়ে গেছে না, ইন্টিগ্রেশনটা আমরা কমাই ফেলতে পারি না, যে t এর হচ্ছে 0 এর চেয়ে কম হলে, t হচ্ছে লেস দেন 0 হলে, t এর ভ্যালুটা যদি নেগেটিভ থেকে 0 এর চেয়ে নিচে হয়
তাহলে আমার ফাংশনটা অলওয়েজ জিরো। আর যেহেতু এটা গুণে আছে তাহলে আমি ফাংশনের লিমিটটাকে ছোট করে নিয়ে আসতে পারি, জিরো থেকে প্লাস ইনফিনিটি নিয়ে যেতে পারি। এটা বুঝতেছেন কিনা? বাকি কেস অথবা আমি দুই ভাগে ভাগ করি আপনাদের সুবিধার্থে। মাইনাস ইনফিনিট থেকে একটা রেঞ্জ করলাম জিরো অবধি, আর একটা রেঞ্জ করলাম জিরো থেকে প্লাস ইনফিনিট। এটুকু তো বুঝতে পারছেন? তো এইখানে দেখেন এই রেঞ্জের জন্য ইউটি কি হবে, জিরো হয়ে যাবে না? এই রেঞ্জের মধ্যে ইউটি জিরো হয়ে যাবে। তো তাহলে ইউটি জিরো হয়ে গেলে এই পুরো জিনিসটা জিরো কিনা? ইউটির মান কত? টি এর মান 1 এর চেয়ে শূন্য হলে শূন্য না? টি এর মান শূন্য থেকে বড় হইলে সব শূন্য, না, টি না এর সরি ছোট হলে সব শূন্য। তার মানে আমার শূন্য। মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি আর কোনো হচ্ছে কি লাগবে না, আপনার হচ্ছে ইন্টিগ্রেশন করার প্রয়োজন নেই। তার মানে শুধুমাত্র ইন্টিগ্রেশন করতে হবে কত থেকে, জিরো থেকে টি অবধি। তাহলে জিরো থেকে টি অবধি এর ভ্যালু কত? 1 না? আমি জাস্ট 1 দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, এটি ইন্টু জে এন ওমেগা টি ইন্টু ডিএফ। ওকে, হ্যালো, আছেন আপনারা? জি ওকে, দেখেন এরপর আমরা জানি কি ই টু দি পাওয়ার এ আর ই টু দি পাওয়ার বি এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি না, ই টু দি পাওয়ার এ প্লাস বি। এটা লেখা যায় কিনা? জি, সেটা যদি হয় গুণের সময় যোগ হবে পাওয়ার। তাহলে জিরো থেকে মাইনাস ইনফিনিট ই টু দি পাওয়ার এটি প্লাস, এখানে কি লিখতে পারি, জে সরি প্লাস না মাইনাস, মাইনাস মাইনাস জে এন ওমেগা টি। এটাই তো? এটা বুঝছেন কিনা এতটুকু অবধি? জি বুঝছি। এটুকু বুঝলে আমাদের কাজও শেষ। A plus j omega. আচ্ছা, আওয়াজটা কোত্থেকে আসে? তাহলে এখানে দেখেন মাইনাস ই টু দি পাওয়ার এ জে ওমেগা। আচ্ছা, এবার এবার এটাকে ইন্টিগ্রেশন করেন ই টু দি পাওয়ার, আচ্ছা এটা তো জানেন ই টু দি পাওয়ার এটি সমান কি, ই টু দি পাওয়ার টি সমান হলে কি হইতো? ই টি বাদ দেন, ই টু দি পাওয়ার এক্স হলে কি হইতো? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হলে কি হইতো? হ্যাঁ হ্যাঁ রাইট, কে জানি বলছেন ই টু দি পাওয়ার এক্স হইতো। আর ই টু দি পাওয়ার যদি চালে ভাই, ই টু দি পাওয়ার এক্স যদি হইতো তাহলে কি হইতো? এটা জানেন কিনা? e to the power by a এক্স বাই by a রাইট। তাহলে দেখেন A. এখান থেকে যদি আমি টিটা কমন নিয়ে নিই তাহলে ই টু দি পাওয়ার এইটা পুরোটা এই হিসাবে কাজ করতেছে না, কারণ এগুলো তো সব কনস্ট্যান্ট, ঠিক না? তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখেন তো, এই কনস্ট্যান্টটা পুরোটা নিচে চলে যাবে না, তাহলে নিচে থাকতেছে কি এ প্লাস, সরি প্লাস না মাইনাস, মাইনাস জে ওমেগা, এটা না, এটাই তো থাকছে। আর এখানে থাকতেছে কি উপরে ই টু দি পাওয়ার এ মাইনাস জে ওমেগা। এবার এটাকে লিমিট বসাইতে হবে কত থেকে কততে, জিরো থেকে প্লাস ইনফিনিট। এবার বসান। m থাকবে না আপনার j n omega হ্যাঁ j n omega হবে না স্যার e to the power j n omega সরি সরি জে এন, এখানে একটা এন হবে, হ্যাঁ এন থাকবে না কোনো প্রবলেম নেই, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি কনস্ট্যান্টটা বের করে নিতে পারি এ মাইনাস জে এন ওমেগা, এটা বের করে নিলাম। এখন এটাতে আমি ভ্যালু বসাই, ইনফিনিট বসান, ইনফিনিট বসালে কোথায় বসাবেন ইনফিনিটটা, কোথায় বসাবেন? টি এর জায়গায় বসাবেন, এখানে টিটা মিস করছি, হ্যাঁ এখানে বসান। তাহলে ইনফিনিট যদি টি বসান ই টু দি পাওয়ার ইনফিনিট সমান কি লেখা যায়? বলেন। স্যার বুঝতে অনেক কষ্ট হচ্ছে। একটা হবে ই টু দি পাওয়ার, বুঝতে কষ্ট হচ্ছে, দাঁড়া এটা বন্ধ,
আছে, ডান। আমরা কার ইন্টিগ্রেশন করার চেষ্টা করতেছিলাম, ডান একটু দেখি। ও সরি, এটা -80, একটু ভুল করছি। এখানে দেখেন এটা মাইনাস ছিল, আমরা প্লাস ধরে আগাচ্ছি, এই কারণে যে ঝামেলাটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা একটু আমি জাস্ট রিপ্লেস করে দিই একটু একটু করে। আমরা এই জায়গায় হবে হচ্ছে মাইনাসের জায়গায় হবে প্লাসের জায়গায় হবে মাইনাস, এখানেও হবে মাইনাস, সরি এখানে মাইনাস, এরপর হচ্ছে এখানেও হবে হচ্ছে মাইনাস, এখানেও স্যার স্ক্রিন চেঞ্জ হয়নি। স্ক্রিন চেঞ্জ হয় না জাস্ট। আচ্ছা আমি জাস্ট যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে জায়গায় হচ্ছে আপনার প্লাস ছিল সেই জায়গায় আমি এর জায়গায় মাইনাস বসাচ্ছি, কারণ আমাদের ওইটা করতে হবে মাইনাসের। আচ্ছা তাহলে এখানেও মাইনাস বসবে, এর আগে জাস্ট মাইনাস বসবে, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিতে পারতাম। মাইনাসটা কমন নিলে এরকম হয়ে যেত কিনা, এটা প্লাস হয়ে যেত কিনা, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম আসতেছে যে এ প্লাস জে এন ওমেগা ইন্টু টি ডিটি। আমার লিমিট বসাইতে হবে কত থেকে কততে, 0 থেকে ইনফাইনাইট। এবার বসান তো, বসান কেউ একজন। এটা তো কনস্ট্যান্ট তো বাহিরে আছে, এটা সেম থাকবে। এটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট হয়ে যাবে না, কারণ এখানে একটা মাইনাস ঢুকবে। আচ্ছা আচ্ছা একটু যেহেতু হচ্ছে এটা চেঞ্জ করছি, এটুকু চেঞ্জ করা দরকার। এই পুরো কনস্ট্যান্টটা নিচে চলে আসবে না, কমন নিয়ে নিছি না এখানে, এ প্লাস জে এন ওমেগা মাইনাস, জাস্ট এই পুরোটাই যে নিচে আসবে আমরা ইন্টিগ্রেশন করলে। ওকে জাস্ট মাইনাসটা চেঞ্জ করছি তো এই কারণে, এ প্লাস জেড এন ওমেগা। ওকে এবার এখানে দেখেন এখানেও থাকবে মাইনাস এ প্লাস জেড ওমেগা। তাহলে এবার যদি আমি বসাই, লিমিট বসাই, ই টু দি পাওয়ার একটা থাকতেছে হচ্ছে মাইনাস ইনফাইনাইট, আর এটা থাকতেছে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার -0। ই টু দি পাওয়ার -0 বলতে কিছু নেই, ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 সমান আমরা জানি কি, কোন সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, ঠিক না? আর এইটা কি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে কার্ভ না? এটা ইনফাইনাইটের দিকে যদি গ্রো করান তাহলে তার ভ্যালুটা কত দিকে চলে যায়, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট। ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট সমান আমরা বলতে পারি এটা হয়ে যাবে 0। ওকে তার মানে আমার সূত্রটা এবার দেখেন চেঞ্জ হয়ে কি শেষে নামছে, এটা হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই, ও সরি এখানেও প্লাস, আর এই যে এইখানের উপরেরটা আর কি, এইটা চেঞ্জ করি নাই, মাইনাস। এবার দেখেন এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা আলটিমেটলি 1, তার মানে আমার থাকতেছে 1 বাই এ প্লাস জে এন ওমেগা। এটাই হচ্ছে আমার আনসার। আপনাদের যদি পরীক্ষায় আসে তাহলে আমি এর জায়গায় এই হয়তো 2 হবে, হয়তো 3 হবে, এ 5 হবে, আপনারা এর জায়গায় শুধুমাত্র -5 -2 এগুলো ধরে ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি হুবহুব সেম। তাহলে এক্স্যাক্টলি স্যার এই ক্যালকুলেশনটা স্যার এই যে এই ক্যালকুলেশন করাইলেন আর আগে প্রমাণ করাইলেন, হ্যাঁ স্যার একটা পিডিএফ আকারে লিখে স্যার দিবেন, এগুলো স্যার আমরা ঝামেলা হবে এই পিডিএফটা দেখতেছেন আনসার মিলছে কিনা? পিডিএফ দেখতেছি স্যার, তাহলে আনসার মিলছে স্যার। এই যে এটাই আলটিমেটলি আমাদের এটা। তো এবার দেখেন এখানে যদি ইউটি ধরতেন তাহলে এখানে একটা নেগেটিভ আসতো, কেন? কারণ আপনি ইউটিকে ইনভার্সের দিকে ধরতেছেন। আর এটা যদি করতেন এটা একটু প্রুভ করেন, এটাও আপনারা একটু প্রুভ করেন পরীক্ষায়, এটাও সহজ। আচ্ছা বাদ দেন, হ্যাঁ প্রথম দুইটাই দেন স্যার। বাদ এই দুইটাই করেন প্রথম। স্যার আমাদের স্যার খুব বাজে অবস্থা। ঠিক আছে আমি এই দুইটার আপনাদের একটা স্যার আমাদের এই দুইটা ম্যাথ, স্যার এই দুইটা ম্যাথ আর হইলো যে প্রমাণটা যে করাইলেন এটা স্যার একটা পিডিএফ করে স্যার দিয়েন, আমরা স্যার এগুলো সুন্দর মতো কালকে বা পরশু একটু দিয়ে দিন স্যার কষ্ট করে। ঠিক আছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিই। আচ্ছা স্যার, স্যার আবারও বলতেছি স্যার একটু মনে করে একটু আর্লি